সাকিব আল হাসান এই মুহূর্তে দেশে আসতে চাচ্ছেন না বা দেশে আসবেন না। পাকিস্তান কিছুটা আন্ডারস্টিমেটও করেছিল বাংলাদেশকে। ব্যাটিংয়ে এমনিতেও তিনি ফর্মে নাই। সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজারা এমন ফিগার, তারা যদি স্বতন্ত্র নির্বাচনও করেন তারপরেও মানুষ তাদেরকে ভোট দিবেন। ততক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আপনি কাউকে অপরাধী বলতে পারবেন না। 1% সংশ্লিষ্টতাও যদি থাকে, আইনের মতো করে চলবে। 2003 সালে মুলতান টেস্ট যখন হয়েছিল তখন আমরা খুব ছোট ছিলাম, তখন কান্নাকাটি করেছি, মন ভেঙেছিল। সেই জায়গাটাতে বাংলাদেশের এই টিমটা একদম ডমিনেট করেছে। মনে হয়েছিল, বিশ্লেষক হিসেবে আমার কাছে মনে হয়েছিল যে পাকিস্তান কিছুটা আন্ডারস্টিমেটও করেছিল বাংলাদেশকে, যে 450 রান হয়তো বা বাংলাদেশ দুইবার ব্যাটিং করলে করতে পারবে না। বাট মুশফিকুর রহিম ডিড ওয়েল, মেহেদি মিরাজের ব্যাটিং ভালো ছিল। সাদমান আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস এভার বাই এ বাংলাদেশি ওপেনার অ্যাব্রড। সব কিছু মিলিয়ে খুব ভালো একটা টেস্ট ম্যাচ ছিল। বোলিংয়ের জায়গাটাতে পাকিস্তান একটা ভুল করেছে যে তারা কোনো স্পিনার খেলায় নেই, কারণ যে কোনো টেস্টের চতুর্থ ইনিংসে বা তৃতীয় ইনিংসে স্পিন ধরবে, এটা খুব স্বাভাবিক, উইকেট ঘাসের উইকেট হোক। সো আমার মনে হয় পাকিস্তান কিছুটা মিসজাজ করেছে এবং কিছুটা আন্ডারস্টিমেট বাংলাদেশকে করেছিল। সো এই জায়গাটায় বাংলাদেশ টিম দে ডিড ব্রিলিয়ান্ট। আমার কাছে মনে হয় যে দিস ইজ ভেরি মাচ ক্লিনিক্যাল ফিনিশিং। উনি তো এমনিতেও ব্যাটিংয়ে লাস্ট রিসেন্ট পাস্টে ব্যাটিংয়ে এমনিতেও তিনি ফর্মে নাই। তার আইসাইটের একটা ভীষণজনিত একটা প্রবলেমের জায়গা আছে। সব কিছু মিলিয়ে তার ফর্ম যে খুব বেশি ভালো ছিল সেটাও কিন্তু না। বাট বোলিংয়ে হি ডিড ওয়েল। অ্যাজ আ ক্রিকেটার তার যে পারফরমেন্সটা করা দরকার একটা টেস্ট ম্যাচ জয় করার জন্য, তিনি সেই পারফরমেন্সটা করেছেন। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার এগেনস্টে অপরাধ প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি অপরাধী না। মামলা তো আপনিও আমার নামে দিতে পারেন, সেটা কোনো জায়গা না। ডেফিনেটলি সাকিব আল হাসানের যে স্টান্টসটা ছিল বিগত দিনগুলোতে, সেটা ব্যক্তিগতভাবে আমাদের কারোরই পছন্দ হয় নাই। বাট আপনি যখন একটা হত্যা মামলা দিচ্ছেন কারো নামে, ওই জায়গাটা ডেফিনেটলি আপনার এভিডেন্স লাগবে, চার্জশিট গঠন করা লাগবে, গ্রেফতারি পরোয়ানা জারি করা লাগবে, অনেক ব্যাপার আছে, অনেক জায়গা আছে। তো যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আপনি কাউকে অপরাধী বলতে পারবেন না। তার অন্যান্য যে বিষয়গুলো আছে, আপনি বলতে পারেন যে শেয়ার বাজারের কেলেঙ্কারির কথা আছে, আপনি বলতে পারেন কাঁকড়ার ব্যবসা নিয়ে সাম্প্রতিক সময় একটা কথা এসেছে, কিংবা অন্যান্য যে সমস্ত উনি জুয়ার ব্যবসার সঙ্গে জড়িত আছেন কিনা সেগুলো নিয়ে যদি কোনো প্রুফ থাকে, সেগুলো নিয়ে যদি কেউ কোনো মামলা করতে চায় বা সেগুলো নিয়ে যদি কোনো তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া হয়, আইনের মতো করে চলবে, একদম সোজা কথা। কিন্তু হত্যা মামলা, দিস ইজ এ ভেরি বিগ থিং। কোন একজন আইনজীবী খুব সম্ভবত বলেছেন যে আইসিসির নিয়ম অনুযায়ী কারো বিরুদ্ধে মামলা থাকলে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারেন না। বাট আমরা কিন্তু এক্সাম্পল দেখেছি, রুবেল হোসাইন একটা মামলার আসামি ছিলেন, তিনি জেল খেটেছেন, তারপর জামিনে মুক্ত হয়ে তিনি পরবর্তী সময় ওয়ার্ল্ড কাপের মতো আসর খেলেছেন। আফটার দ্যাট আমরা এর আগে মনে হয় নবজোৎ সিং সিধুর ক্ষেত্রে একটা ব্যাপার ছিল যে তিনি একটা মামলার আসামি ছিলেন, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্টিনিউ করেছেন। সো টিল ইটস নট প্রুফ, যদিও তিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, একটা দলকে রিপ্রেজেন্ট করছিলেন, কিন্তু তারপরও সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজারা এমন ফিগার, তারা যদি স্বতন্ত্র নির্বাচনও করেন তারপরেও মানুষ তাদেরকে ভোট দিবেন, কারণ মানুষ তাদেরকে ওই ভালোবাসার জায়গাটা রেখেছেন। সো ডেফিনেটলি তাদের এই জায়গাটায় একটা স্টান্ট নেওয়া প্রয়োজন ছিল, মেম্বার অফ পার্লামেন্ট থেকে আরও বেশি প্রয়োজন ছিল। এখন কোন প্রেক্ষাপট থেকে তারা করেছেন, তাদের ডেফিনেটলি তাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট তো আমরা প্রত্যাশা করি, যেটা মাশরাফি বিন মুর্তজা করেছেন। সো সাকিব আল হাসান আমার কাছে মনে হয় যে তার এই জায়গাটাও একটা ক্ল্যারিফাই করা প্রয়োজন। ঢাকার মোহাম্মদপুরের আদাবরের একটা ঘটনার প্রেক্ষাপটে যিনি পোশাক শ্রমিক ছিলেন, রুবেল তার নাম খুব সম্ভবত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, শহীদি মর্যাদা তিনি লাভ করবেন সেটাও প্রত্যাশা করি। তবে এই জায়গাটা যদি সাকিব আল হাসানের 1% সংশ্লিষ্টতাও থাকে, ডেফিনেটলি আবারও বলছি 1% সংশ্লিষ্টতাও যদি থাকে, আইনের মতো করে চলবে, বিচারিক প্রক্রিয়ার মতো করে চলবে। দেখেন এই মুহূর্তে তো জানি না যে গভর্নমেন্টের পলিসিটা আসলে কোন জায়গাটাতে। আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, যারাই মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তারাই যখন প্রকাশ্যে এসেছেন তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হয়েছে। বাট এখন সাকিব আল হাসানের এগেইনস্টে বা সাকিব আল হাসানের ক্ষেত্রে গভর্নমেন্টের স্টান্সটা কেমন হবে সেটা আমি জানি না, বা সিকিউরিটির ক্ষেত্রে কেমন হবে সেটাও জানি না। ডেফিনেটলি একটা আশঙ্কা আছে দেখেই হয়তো বা এরকম কথা শোনা যাচ্ছে যে সাকিব আল হাসান এই মুহূর্তে দেশে আসতে চাচ্ছেন না বা দেশে আসবেন না, এগুলো আমরা শুনছি। বাট আমার কাছে মনে হয় যে আরও 2-3 দিন ওয়েট করতে হবে আমাদেরকে, যেহেতু সেকেন্ড টেস্টের আগে বেশ কিছু সময় বাকি আছে। আশা করি এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি নবনিযুক্ত প্রেসিডেন্ট হয়েছেন তার সঙ্গে হয়তোবা ক্রীড়া উপদেষ্টা হোক কিংবা ইন্টারিম বাংলাদেশ গভর্নমেন্টের একটা আলাপ আলোচনা হবে, তারাই হয়তোবা নীতি নির্ধারণী জায়গাটা চিন্তা করতে পারবেন। আমি যতদূর জানি যে 29 তারিখ হয়তোবা ক্রিকেট বোর্ডে একটা সভা আছে, সেটা কি ফর্মাল নাকি ইনফর্মাল এখনও জানি না, বাট হয়তোবা এর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।